নেপাল থেকে ভারতে পালিয়ে প্রবেশের সময়ে ৬০ জনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক আব্দুল হাসান থালি। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়েছে শতাধিক বন্দী। চলমান এসব অস্থিরতা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নেপালের সরকারবিহীন বাফার জোনকে কাজে লাগিয়ে প্রতিদিনই ঘটছে কারাবন্দী পালানোর ঘটনা। শুধুমাত্র ঝাপা জেলাতেই আন্দোলনের সময় 92 জন বন্দী পালিয়েছে, যাদের অধিকাংশ এখনো পলাতক। নেপালের রামছোপ জেলা কারাগারে মুক্তির দাবিতে আন্দোলনরত কয়েদিদের মধ্যেও সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনী গুলি চালালে কারাগারে 2 জন নিহত হন। ভারতীয় সশস্ত্র সেনাবলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নেপাল থেকে ভারতে প্রবেশের সময় ৬০ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন আটককৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেন। তিনি স্বর্ণ পাচারের মামলায় কাঠমান্ডুর কারাগারে 5 বছর কারাভোগ করছিলেন। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, এরই মধ্যে রাজবিরাজ জেলা থেকে পালানো 192 জন বন্দীকে আটক করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত ও নেপাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, নেপালের অস্থিরতা ও তরুণদের প্রাণহানিতে মানসিক পীড়াবোধ করছি। বিষয়টি হৃদয় বিদারক। চলমান অস্থিরতার বিষয়টি নিয়ে নিরাপত্তা বৈঠক করেছে ভারত। দেশটির সঙ্গে নেপালের 1750 কিলোমিটারের সীমান্ত, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিদি হোসাইন, 21 টেলিভিশন।